হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি এর সেকেন্ড টপিক অর্থাৎ যে বাকি দুটো কোয়েশ্চেন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, নাম্বার সি কোয়েশ্চেন, রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ প্রেগনেন্ট মাদার হু ইজ সাফারিং ফ্রম অ্যানিমিয়া বাই ইউজিং নার্সিং প্রসেস। অর্থাৎ তোমাদের নার্সিং কেয়ার প্ল্যান করে তারপর অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি যে মাদার থাকবে তার নার্সিং ম্যানেজমেন্ট করতে হবে। আর ডি এর কোশ্চেন, হোয়াট অ্যাডভাইসেস টু ইউ গিভ টু অ্যান অ্যান্টিনেটাল মাদার টু প্রিভেন্ট অ্যানিমিয়া। তাহলে এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডায়াগনোসিস হচ্ছে প্রায়োরিটি বেসডে হচ্ছে নার্সিং প্রথমে নার্সিং অ্যাসেসমেন্টে অ্যাসিস্ট করতে হবে হিমোগ্লোবিন লেভেল অফ দ্য মাদার। নার্সিং ডায়াগনোসিস হবে অল্টার্ড হিমোগ্লোবিন লেভেল related to low intake of iron as evidenced by physical and diagnostic evaluation। অর্থাৎ আমরা যে হিমোগ্লোবিন অ্যাসেস করব, হয়তো হিমোগ্লোবিনোমিটারের সাহায্যে হোক বা ব্লাড টেস্টের মাধ্যমে হোক, তাহলে সেই অ্যাসেসমেন্টের সাহায্যে ডায়াগনোসিস যে পারপাস সেটা হচ্ছে অল্টার্ড হিমোগ্লোবিন লেভেল হচ্ছে মায়ের রিলেটেড টু লো ইনটেক অফ আয়রন ইনটেক কম হচ্ছে অ্যাজ এভিডেন্সড বাই ফিজিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক এভালুয়েশন। এবার তার গোল কি হবে? টু ইনক্রিজ হিমোগ্লোবিন লেভেল, তাহলে মায়ের অ্যানিমিক কন্ডিশন দূর করা এবং হিমোগ্লোবিন লেভেল ইনক্রিজ করা। প্ল্যানিংয়ে হচ্ছে টু বি ইন অ্যাসেস ডিগ্রি অফ অ্যানিমিয়া, টু বি ট্রান্সফিউজ ব্লাড। তাহলে এই যে প্ল্যানিংগুলো করলাম তার বেসিসে আমাদের ইমপ্লিমেন্টেশন করতে হবে। অ্যাসেসড ডিগ্রি অফ অ্যানিমিয়া আর ট্রান্সফিউজড ব্লাড অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, অর্থাৎ হয় 1 ইউনিট, না হলে 2 ইউনিট, না হলে হচ্ছে 3 ইউনিট, এইরকম অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস আমরা ব্লাড ট্রান্সফিউজ করব। এবার ইভালুয়েশনে হয়তো যদি মানে যেটা আমরা আফটার কেয়ার পাবো সেটা হচ্ছে ইভালুয়েশন। আফটার কেয়ার যদি হিমোগ্লোবিন লেভেল 1 ইউনিট ব্লাড দিয়ে যদি 1 গ্রাম হিমোগ্লোবিন বাড়ে তাহলে সেটাই লিখব। তাহলে হিমোগ্লোবিন লেভেল ইজ ইনক্রিজড ফ্রম সাম এক্সটেন্ট ইনক্রিজ করতে পারে। সেকেন্ড যে ডায়াগনোসিস সেটার অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসিস্ট ব্রিদিং প্যাটার্ন, অর্থাৎ মা অ্যানিমিক, তারপর হচ্ছে তার ভিতরে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বা হিমোগ্লোবিন লেভেল কম, অর্থাৎ হিমোগ্লোবিন আমাদের যে অক্সিজেন মলিকিউল থাকে সেগুলোকে ক্যারি করে সেল বা টিস্যুতে নিয়ে যায়। তাহলে তার ফলে হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে অক্সিজেন ক্যাপাসিটি বা অক্সিজেন ডিম্যান্ডও কম হচ্ছে, যার ফলে মায়ের ব্রিদিং প্রবলেম হচ্ছে। তাহলে সেকেন্ড যে ডায়াগনোসিস সেটা হচ্ছে অল্টার্ড ব্রিদিং প্যাটার্ন রিলেটেড টু কিসের জন্য? হচ্ছে টিস্যু হাইপক্সিয়া, অর্থাৎ টিস্যুতে ঠিকঠাক অক্সিজেন লেভেল পৌঁছাচ্ছে না অ্যাজ এভিডেন্সড বাই ফ্যাটিক, অর্থাৎ ফ্যাটিকনেস দেখে আমরা বুঝতে পারছি টিস্যু মানে মায়ের ব্রিদিং প্রবলেম হচ্ছে। এর গোল হচ্ছে টু ইমপ্রুভ ব্রিদিং প্যাটার্ন অ্যান্ড টু কারেক্ট ডিসনিয়া অর ব্র্যাডিপনিয়া যা থাকবে। এরপরে এর প্ল্যানিং হচ্ছে টু বি অ্যাসেস দ্য ব্রিদিং প্যাটার্ন, to be maintain patient's position, to be given oxygen inhalation at correct dose। তাহলে এই প্ল্যানিং অনুযায়ী আমরা ইমপ্লিমেন্টেশন করব। মানে যদি ব্রিদিং প্যাটার্ন অ্যাসেস করতে পারি সেটা হচ্ছে ব্রিদিং রেট, অর্থাৎ রেসপিরেটরি রেট কত হবে সেটা জানতে পারবো। তারপর হচ্ছে পেশেন্টের পজিশনটা, অর্থাৎ সেমি ফাউলার্স অর ফাউলার্স যেরকম পজিশনে রাখার কথা সেরকম পজিশনে রাখবো, আর তার সাথে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। আফটার কেয়ার মানে এই যে অক্সিজেন দিলাম, তারপরে হচ্ছে পেশেন্টকে পজিশনিং করলাম, এই যে কেয়ারগুলো দেওয়ার পরে যদি ব্রিদিং প্যাটার্ন ইমপ্রুভ হয়, অর্থাৎ রেসপিরেটরি রেট হচ্ছে যদি কম থাকে তারপরে ইমপ্রুভ হয়, বা মায়ের কোনো রকম শ্বাসকষ্ট যদি আগে থেকে থাকে, আফটার কেয়ার যদি সেই শ্বাসকষ্ট না থাকে তাহলে সেইগুলো আমরা ইভালুয়েশনে লিখব। ব্রিদিং প্যাটার্ন ইজ ইমপ্রুভড ফ্রম সাম এক্সটেন্ট। থার্ড নার্সিং ডায়াগনোসিস হচ্ছে তার অ্যাসেসমেন্ট অ্যাসেস ফ্লুইড ইনটেক অফ মাদার অ্যান্ড ইউরিন আউটপুট। তাহলে তার ডায়াগনোসিস অনুসারে হচ্ছে ফ্লুইড ভলিউম ডেফিসিট হচ্ছে রিলেটেড টু এক্সেসিভ ব্লাড লস অর হাইপারএমেসিস গ্র্যাভিটেরাম অ্যাজ এভিডেন্সড বাই প্যালর স্কিন কালার, অর্থাৎ স্কিন কালার দেখে আমরা বুঝতে পারছি, বা মায়ের লোয়ার প্যালপেব্রাল যে কনজাংটিভা থাকছে সেখানে আমরা অ্যাসেস করে বুঝতে পারছি যে মায়ের অ্যানিমিয়া রয়েছে। এর গোল কি? টু ইমপ্রুভ ফ্লুইড ভলিউম ডেফিসিট। প্ল্যানিং টু বি অ্যাসেসড দ্য ফ্লুইড ভলিউম লেভেল, to be provided IV fluid therapy, to be maintain intake and output chart। তাহলে ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট করলাম ফ্লুইড ভলিউম লেভেল, IV fluid NaCH2RL 1:1 4 hourly is given, আর মেনটেন্ড ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট ফর ইউরিন আউটপুট।
ইভালুয়েশনে যদি স্কিন কালার মানে প্যালার থেকে সাবসাইড করে তাহলে সেটা লিখব, বা পেলনেস ভাবটা নর্মাল হয় সেটা লিখব, তারপর ফ্লুইড ভলিউম মা আগের থেকে মেনটেন করছে, যা পাবো আমরা সেটা ফাইন্ডিংস লিখব। নেক্সট ডায়াগনোসিস হচ্ছে অ্যাক্টিভিটি দিয়ে, অর্থাৎ মায়ের অ্যাক্টিভিটি লেভেল পারফর্ম করতে পারছে কি না সেগুলো আমরা অ্যাসেস করব। যেমন অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ডিসনিয়া অ্যান্ড উইকনেস অ্যাজ এভিডেন্সড বাই অবজারভেশন অর রেস্টলেসনেস। তাহলে এর গোল আমরা কি জানি যে ইমপ্রুভ করতে হবে মায়ের অ্যাক্টিভিটি লেভেল পারফরমেন্সটা। এরপরে অ্যাসেস করব দ্য অ্যাক্টিভিটি লেভেল অফ মাদার টু বি হেল্প ইন ডেইলি লিভিং অ্যাক্টিভিটি, টু বি এনকারেজ টু টেক ফুড ফ্রিকোয়েন্টলি। তাহলে অ্যাসেসড অ্যাক্টিভিটি লেভেল অফ মাদার, হেল্পড ইন ডেইলি লিভিং অ্যাক্টিভিটি, এনকারেজ টু টেক ফুড ফ্রিকোয়েন্টলি। তাহলে evaluation improved activity level to some extent. নেক্সট ডায়াগনোসিস দেখো, এর ডায়াগনোসিস আর অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেস নিউট্রিশনাল স্ট্যাটাস অফ মাদার। তাহলে মা যেহেতু লেথার্জিক থাকে তাহলে নিউট্রিশন সে ঠিকঠাক পাচ্ছে না বা খাচ্ছে না, তাহলে অল্টার্ড নিউট্রিশন হবে লেস দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু ইনঅ্যাডিকুয়েট ইনটেক অফ ফুড অ্যাজ এভিডেন্সড বাই উইকনেস। এর গোল কী হবে? টু ইমপ্রুভ নিউট্রিশনাল স্ট্যাটাস অফ মাদার। প্ল্যানিং টু বি অ্যাসেসড নিউট্রিশন স্ট্যাটাস অফ দ্য মাদার, to be provided iron containing food, to observe the body weight daily. Implementation হচ্ছে assessed nutritional status of mother, iron containing food was given, আর daily body weight observed। তাহলে এগুলো করে আমরা মায়ের পরবর্তী যে নিউট্রিশনাল ফাইন্ডিং সেটা আমরা ইভালুয়েশনে লিখব। যেমন মাদারের নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভড হতে পারে, বডি ওয়েট হচ্ছে প্রেগনেন্সিতে এমনি 11 কেজি হচ্ছে টোটাল বডি ওয়েট গেন হয়, আর পার ডে বা পার উইকে হচ্ছে 1 পাউন্ড অর 0.5 কেজি ওয়েট গেন হয়। তাহলে এমনি মায়ের ওয়েট গেনটা বা ওয়েটটা অবজার্ভ করতে হবে। এইগুলো হচ্ছে ফাইন্ডিংসে লিখব। সাইন অফ ইনফেকশন, তাহলে রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু লো ব্লাড ভলিউম। এখানে কি করব? রিডিউস করতে হবে চান্স অফ ইনফেকশনকে। তার ফলে কি হবে? দ্য টু বি অ্যাসেসড দ্য ইনফেকশন, সাইন্স অফ ইনফেকশন অফ মাদার, to be monitored, aseptic technique to be administered, হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। তাহলে এখানে অ্যাসেসড সাইন অফ ইনফেকশন অফ মাদার, অ্যাসেপটিক টেকনিক ওয়াজ মেনটেন, আর অ্যাডমিনিস্টার অ্যান্টিবায়োটিক। এখানে চান্স অফ ইনফেকশন বা সাইন অফ ইনফেকশন যদি ডিক্রিজ করে বা কিছু না পাওয়া যায় তাহলে সেগুলো আমরা এখানে পুট করব। নেক্সট ডায়াগনোসিস হচ্ছে impaired fetal growth দিয়ে, অর্থাৎ অ্যাসেস ফিটাল স্ট্যাটাস, অ্যাসেস ফিটাল হার্ট রেট, রিস্ক ফর impaired fetal growth related to maternal anemia। তাহলে গোল ইমপ্রুভ ফিটাল গ্রোথ, টু অ্যাসেস ফিটাল স্ট্যাটাস, টু আইডেন্টিফাই এনি আর্লিয়েস্ট কমপ্লিকেশনস অফ ফিটাস, টু অ্যাসেস ফিটাল হার্ট রেট। ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট করলাম ফিটাল স্ট্যাটাস, আর্লিয়েস্ট কমপ্লিকেশন অফ ফিটাস ওয়াজ আইডেন্টিফাইড, আর ফিটাল হার্ট রেট যা পাবো হয়তো 140 বিটস পার মিনিট, 120 বিটস পার মিনিট যা পাবো সেটা হচ্ছে এখানে লিখব। এবার FHR মে বি কারেক্ট অ্যাকর্ডিং টু প্রোগ্রেস অফ লেবার। যার ডায়াগনোসিস হচ্ছে নলেজ ডেফিসিট দিয়ে, রিলেটেড টু ডিজিজেস চান্স অফ প্রগনোসিস বা কমপ্লিকেশনস অ্যাজ এভিডেন্স বাই আস্কিং ফ্রিকোয়েন্ট কোশ্চেনিং। তাহলে আমাদের গোল হচ্ছে ইমপ্রুভ করতে হবে নলেজ লেভেল অফ মাদার অ্যান্ড ফ্যামিলি মেম্বার। এর ফলে কি করব? টু বি অ্যাসেস দ্য নলেজ লেভেল অফ মাদার, টু বি প্রোভাইডেড অল ইনফরমেশন অ্যাবাউট অ্যানিমিয়া, টু বি গিভেন হেলথ এডুকেশন অ্যাবাউট কমপ্লিকেশন। তাহলে অ্যাসিস্ট করলাম নলেজ লেভেল, প্রোভাইডেড করলাম অল ইনফরমেশন অ্যাবাউট অ্যানিমিয়ার হেলথ এডুকেশন দিলাম। এবার এর ফলে মা কিছুটা জানতে পারলো বা প্রগনোসিস চান্স সম্বন্ধে জানতে পারলো, বা হচ্ছে তার ডিসচার্জ অ্যাডভাইস সম্বন্ধে জানতে পারলো কী কী করবে কী কী করবে না, তাহলে সেগুলো হচ্ছে ইমপ্রুভ হতে পারে। এবার দেখো প্রিভেনশন অফ অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি। তাহলে ডেফিনিশন, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড লেট ডাউন বাই হু, anemia in pregnancy is present when hemoglobin concentration in the peripheral blood is 11 gram per 100 ml or less, hematocrit less than 33%। অর্থাৎ পেরিফেরাল ব্লাডে যদি 1 গ্রাম পার 100 ml হিমোগ্লোবিন লেভেল থাকে বা তার থেকে কম থাকে বা হিমাটোক্রাইট 33%-এর কম থাকে তাহলে তাকে অ্যানিমিয়া বলা হবে। আর এই ক্রাইটেরিয়াতে 50% প্রেগনেন্ট ওমান হচ্ছে অ্যানিমিক, আর অ্যানিমিয়া রেসপন্সিবল হচ্ছে ফর 20% অফ ম্যাটার্নাল ডেথ ইন দ্য লো মিডিল কান্ট্রিজ। এরপরে ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, ক্লাসিফিকেশনে
অ্যানিমিয়ার ক্লাসিফিকেশন একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যালের মধ্যে প্যাথোলজিক্যাল আবার হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা আয়রন, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B12, প্রোটিন ডেফিসিয়েন্সি। তারপর হচ্ছে হিমারাজিক, এর মধ্যে অ্যাকিউট, ক্রনিক, হেরেডিটারি, থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ইনফেকশন যেমন ম্যালেরিয়া, কালা জ্বর, টিবি। আর বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি, ক্রনিক ডিজিজ। তারপর হচ্ছে হিমোলাইটিক যেমন হচ্ছে SLE আর হচ্ছে হেল্প সিনড্রোম। এরপর তাহলে কি করে অ্যানিমিয়া প্রিভেনশন করব প্রেগনেন্সিতে, এটা কিন্তু অবশ্যই দরকার। ইন মেজরিটি অফ দ্য কেসেস দ্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর আইদার প্রি এক্সিস্টিং অর অ্যাগ্রাভেটেড। তাহলে এতে মাকে কী কী হেলথ স্টক দিতে হবে? স্পেসিং অফ বার্থ, অর্থাৎ বার্থ স্পেসিং রাখতে হবে, অর্থাৎ ফার্স্ট বেবি এবং সেকেন্ড বেবি অর্থাৎ দুটো বেবির মধ্যে গ্যাপ কিন্তু মিনিমাম 2 ইয়ার্স, এখানে অ্যাটলিস্ট 2 ইয়ার্স, এখন সেটা বলা হয় হসপিটালে 4 ইয়ার্স বলা হয়। তাহলে মিনিমাম গ্যাপ হচ্ছে 2 ইয়ার্স রাখতে বলবো। এরপর হচ্ছে সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, যেমন হচ্ছে 20% প্রেগনেন্ট ওম্যান হ্যাভ আয়রন স্টোরস অফ 500 মিলিগ্রাম হুইচ ইজ দ্য মিনিমাম এসেনশিয়াল ফর প্রেগনেন্সি অ্যান্ড অ্যাবাউট 40% ওম্যান হ্যাভ ভার্চুয়ালি নো আয়রন স্টোর। তাহলে এর জন্য দেয়ারফর মোস্ট ওম্যান শুড বি গিভেন আয়রন সাপ্লিমেন্টেশন ডিউরিং প্রেগনেন্সি ইভেন উইথ এ ওয়েল ব্যালেন্সড ডায়েট। সাপ্লিমেন্টারি আয়রন শুড বি রুটিন। Daily administration of 200 mg of ferrous sulfate containing 60 mg of elemental iron along with 1 mg folic acid is a quite effective prophylactic procedure. Tea should be avoided within 1 hour of taking iron tablet। অর্থাৎ ফেরাস সালফেট যেটা 60 mg এলিমেন্টাল আয়রন কন্টেইনিং করে, যেটা 200 mg হিসেবে পাওয়া যায়, সেই তার সাথে হচ্ছে 1 mg ফলিক অ্যাসিডও হচ্ছে থাকে। এটা প্রোফাইল্যাক্টিক প্রসিডিওরে ইউজ করা হয়। আর যে যখনই আয়রন ফলিক অ্যাসিড খাবে তখন কিন্তু টি 1 ঘন্টার মধ্যে টি হচ্ছে অ্যাভয়েড করতে বলা হয়। ডায়েটারি প্রেসক্রিপশন, ডায়েটারি প্রেসক্রিপশনে এ রিয়েলিস্টিক ব্যালেন্সড ডায়েট রিচ ইন আয়রন অ্যান্ড প্রোটিন should be prescribed. The foods rich in iron কি কি দেখো, লিভার, মিট, এগ, গ্রিন ভেজিটেবলস, গ্রিন পি, ফিগ, বিন, হোল হুইট, তারপর গ্রিন প্লান্টেন্স, অনিয়ন স্টকস, জ্যাগারি ইত্যাদি। আর আয়রন ইউটেন্সিলস শুড প্রেফারেবলি বি ইউজড ফর কুকিং and the water used in rice and vegetable cooking should not be discarded. ট্রিটমেন্ট অফ সার্টেন কমপ্লিকেশন, কিছু কিছু ট্রিটমেন্ট করতে হবে কমপ্লিকেশনের। ট্রিটমেন্ট শুড বি ইনস্টিটিউটেড টু ইরাডিকেট হুকওয়ার্ম ইনফেস্টেশন, তারপর হচ্ছে ডিজেন্ট্রি, ম্যালেরিয়া, ব্লিডিং, পাইলস অ্যান্ড ইউটিআই, এইগুলোকে কিন্তু প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে আগে থেকে। আর্লি ডিটেকশন অফ হিমোগ্লোবিন, আর্লি ডিটেকশন করতে হবে অফ falling hemoglobin level is to be made. Hemoglobin level should be estimated at the first ANC visit, at the 13th week and finally at 36th week. তাহলে প্রথম অ্যান্টিনেটাল চেকআপে এসে হিমোগ্লোবিন দেখবে, তারপরে 30 উইকে এবং তারপরে আবার ফাইনাল 36 উইকসে। এবার ফোলেট অ্যান্ড ভিটামিন B12 রিচ ফুড, যেমন ফোলেট রিচ ফুডস হচ্ছে ইনক্লুড গ্রিন লিভি ভেজিটেবলস, লেগিউম, নাটস অ্যান্ড ফর্টিফাইড সিরিয়ালস। আর এনশিওর অ্যাডিকুয়েট ইনটেক অফ ভিটামিন B12 থ্রু সোর্সেস লাইক মিট, ডেয়ারি প্রোডাক্টস অ্যান্ড ফর্টিফাইড ফুডস। তাহলে মাকে অ্যাডভাইস দেবো যে বার্থ স্পেসিং করতে, অর্থাৎ 2 বছর বা 4 বছরের গ্যাপে প্রেগনেন্সি আবার পরবর্তী প্রেগনেন্সি নিতে হবে। তারপর আয়রন সাপ্লিমেন্টেশন দেব। আর আয়রন সাপ্লিমেন্টেশন হচ্ছে IF-এ যখন খাবে তখন তার 1 ঘন্টার মধ্যে কিন্তু কোনো চা খাবে না। তারপর ফলিক অ্যাসিড, তারপর আয়রন রিচ ফুড, ভিটামিন B12 রিচ ফুড দিতে হবে মাকে, এবং তার সাথে সাথে হচ্ছে ব্যালেন্সড ডায়েট মাকে খেতে বলতে হবে। তাহলে এইগুলো হচ্ছে এইভাবে মায়েদের প্রেগনেন্সি তে অ্যানিমিয়া, মানে প্রেগনেন্সিতে যদি অ্যানিমিয়া আসে সেগুলো প্রিভেন্ট করা যায়। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।